1,40,00,000 মেট্রিক টন আলু আমরা প্রডিউস করেছিলাম 2025 সালে। দুর্ভাগ্যবশত এটাই সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত মানে কি বলবো বিনীতভাবে এটা আপনাদের কাছে বলবো, এটা অভিযোগ অনুযোগ যাই বলতে পারেন, আলু যখন মাটিতে পড়ে থাকে তখন আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে আলু পড়ে আছে, কৃষকদের অবস্থা খারাপ, কিন্তু আলু চাষিরা ঠিক কিভাবে আছেন এ নিয়ে সংবাদ মাধ্যম বা কোনো মাধ্যমেরই কোনো উৎসাহ দেখা যাচ্ছে। বিষয়টা কোথায়? বিষয়টা আমাদের যে আলু চাষ হয় সেই বড় কনজিউমার তিনটে রাজ্য ছিল আমাদের। একটা হলো পাঞ্জাব মাফ করবেন, একটা হলো আসাম, বিহার বা ঝাড়খণ্ড, এখানে আমাদের আলু যেত, উড়িষ্যায় আমাদের আলু যেত। উড়িষ্যা একটা বড় কনজিউমার ছিল। মুখ্যমন্ত্রী করে দিলেন, স্বাধীনতার পরে যা কোনোদিন হয়নি, তিনি একদম নাকাবন্দি করে দিলেন যে কোনো আলু ট্রাক আর এখান থেকে বেরোবে না। যা আলু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষই কনজিউম করে ফেলবে, কারণ বাজারের আলুর মূল্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই কারণে উড়িষ্যা আজকে সাবসিডি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তারা আজকে আলুতে স্বাবলম্বী হতে চাইছে, কিন্তু যদিও পশ্চিমবঙ্গের মানের আলু উড়িষ্যার ফলানো সম্ভব নয়। আসামের সঙ্গে তো একদম পুরোপুরি মানে সম্পর্ক, মানে যেন শত্রু দেশের সঙ্গে, যেন ভারত পাকিস্তান লড়াই হচ্ছে। আসামে কোনো আলুই ঢুকতে পারবে না আলু। আর আজকে আসামের আলু না ঢুকতে গিয়ে উত্তরবঙ্গের আলু চাষিকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছেন। উত্তরবঙ্গের আলু চাষিদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে তাদের। আসামও এখন আলুর চাষ করছে, আসামও এখন অন্য জায়গা থেকে আলু নিয়ে আসছে। আজকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এটা শুধুমাত্র একটি রাজ্যের বিষয় নয়, এটা যদি আন্তঃরাজ্য সম্পর্ককে ঠিক করতে হয়, একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অনেক ফোরাম আছে যেখানে ইস্যুগুলোকে রেজ করতে পারে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে কৃষকদের বাঁচানো যেত, কিন্তু আলু চাষিদের দুর্দশা এখন চরমে গিয়ে পৌঁছেছে। 8 জন আলু চাষি অফিসিয়াল আত্মহত্যা করেছেন, অফিসিয়াল ডেটা। কিন্তু পশ্চিমবঙ্গে এত আত্মহত্যার ঘটনা, মানে যেখানে রাজনৈতিক খুনকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে চালিয়ে দেওয়া যায় বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, তো সেখানে আলু চাষি যখন আত্মহত্যা করছে তা অবসাদ, ঋণগ্রস্ত, পারিবারিক সম্পর্কের অবনতি, মানসিক হতাশা, এ সমস্ত বলেও তো এখানে চলছে। আজকে আদিবাসী মহিলাদের জন্য 80% ছাড় আছে, ভারত সরকারের প্রজেক্ট, সর্বত্র হয় 80%। কোনো যন্ত্রাদি যদি তারা কেনেন 80% ছাড়। এবং এদের জন্য একটি প্রজেক্ট আছে কেন্দ্রীয় সরকারের, যার নাম হচ্ছে ড্রোন দিদি। সেই প্রজেক্টকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষক আজকে কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত হচ্ছেন। তার কারণ হচ্ছে আমাদের এখানে যাদের কাছে অনেক সিপিআইএম এর আমলে কিছু মানুষের কাছে পাট্টা ছিল কিন্তু জমি ছিল না, কিছু মানুষ জমির ভোগ দখল করতেন কিন্তু তাদের কাছে পাট্টা ছিল না। পুরোটাই ছিল একটা দলীয় নিয়ন্ত্রণের মধ্যে, সে তাদের সংগঠনের স্বার্থেই হোক কিংবা তাদের ভোটের অঙ্ককে ঠিকঠাক রাখেন হোক। তৃণমূল আমলে যেটা হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে, সরকারের কাছে কোনো রেকর্ড নেই ভাগ চাষিদের সম্পর্কে। ফলে যারা শুধুমাত্র কৃষক অন্যের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন, তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই রাজ্য সরকারের কারণে। যদি চা বাগান দেখেন, আমাদের এই সরকারের যে উত্তরাধিকারী তিনি নির্বাচনের আগে যুদ্ধকালীন তৎপরতায় 8টি চা বাগান খুলিয়ে দিলেন। তিনি বললেন চা বাগান খোলা হবে, আজকে 8টি চা বাগান বন্ধ। এক চা বাগান থেকে অন্য জায়গায় শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে, কার্যত ওইভাবে ক্যাটেল কেউ নিয়ে যায় না। যেখানে 20টা পরিবার যেতে পারে, 20টা মানুষ যেতে পারে, সেখানে 60 জনকে ডাম্প করা হচ্ছে এক চা বাগান থেকে। যারা কি একটা করবেন বলছেন, অসংগঠিত শ্রমিক কি একটা সম্মেলন হবে শুনছি, ওই সম্মেলন ওই 6ই গল্প শেষ। তা ওইখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা এইভাবে। আর নতুন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এটা নতুন শব্দ, টি ট্যুরিজম। টি ট্যুরিজমের মানে কি? টি ট্যুরিজমের মানে হচ্ছে শ্রমিকের অধিকারকে কেড়ে নেওয়া।
টি ট্যুরিজমের মানে হচ্ছে কিছু বন্ধ হওয়া চা বাগান যেটাকে খোলার চেষ্টা করা যেতে পারত, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেওয়া যেতে পারত, ট্রাইপার্টাইটের মধ্যে দিয়ে একটা সলিউশনে আসা যেত। আজকে সেই চা বাগানগুলোর জমি পশ্চিমবঙ্গের কিছু শিল্পপতিদের বা ওই ল্যান্ড মাফিয়া যারা আছেন সরকারের সমস্ত কিছু থেকে চুষে নিয়ে নেন, জোকের মতো অনেকটা আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এলিফ্যান্ট করিডোরের ওপরে রিসোর্ট তৈরি হচ্ছে, ঘরে বসে জানলা দিয়ে স্ত্রীর সঙ্গে হাতি দেখো, তার জন্য বড় প্রজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে, রাস্তার উপর পর্যন্ত চলে এসেছে। যে জায়গা পর্যন্ত একদম ডিমার্কেশন আছে যে সেখানে কোনো বাড়ি তৈরি হবে না, সেখানে কোনো কনস্ট্রাকশন হবে না, আজকে সেখানে এই ব্যবস্থা, আজকে তার উপরে বিভিন্ন জায়গায় দেখবেন ডুয়ার্স অঞ্চলে যাবেন, চা বাগানের উপরে রিসোর্ট তৈরি হচ্ছে। মালিক কারা প্রত্যেকেই জানেন। আর কলকাতায় একটা লুম্পেন ক্যাপিটালিস্টদের উদ্ভব হয়েছে, তারা একদিকে, তারা আবার রবীন্দ্রপ্রেমী, তাদের আবার শান্তিনিকেতনেও বাড়ি থাকে, আবার ডুয়ার্সেও জমি রিসোর্ট থাকে। এর অদ্ভুত পরিস্থিতি, মানে একদিকে রবীন্দ্রনাথ আর অন্যদিকে সমরেশ মজুমদার, দুজনের কম্বিনেশন চলেছে আজকে। এই এই সমস্ত তৃণমূল, আর তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু রাজ্যের আমলা, কার্শিয়াং থেকে শুরু করে পুরো ডুয়ার্সের যত জমি রেজিস্ট্রি হয়েছে একবার খুলে দেখতে, রেকর্ড দেখবেন, নামে বেনামে কারা এই জমিগুলো কিনেছে, কারা ওখানে রিসোর্ট তৈরি করছে। হাতি জল খেতে আসে কয়েকশো বছর ধরে, তো পশুরা এভাবেই আসে। আজকে সেই সেখানে হঠাৎ বসে গেছে, কোথা থেকে এসছে ভাই, কোথা ছিল বাড়ি, বলছে বাংলাদেশ। এখন আর বলছে না, বলে কোথায় বাড়ি, বলে ভোটার লিস্টে। ওখানে বসে হয়েছে বস্তি, মানে শুধু আপনারা গুলশান কলোনি একটা নাম হয়ে গেছে সুন্দর কলকাতার কাছাকাছি বলে গুলশান নয়, হ্যাঁ, মানে কুল সবাই খেলাচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে। ওখানে হাতি যেখানে জল খেতে আসবে সেখানেও কলোনি বসে গেছে। কিছুদিন আগে একটা চা বাগানে এই বন্যায়, যেখানে আমাদের, আমিও গিয়েছিলাম, যেখানে আমাদের সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। কিছুক্ষণ আগে ডিজি যে জায়গা থেকে ঘুরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সেদিন ডুয়ার্সে ছিলেন। একটি গ্রামে 9টি পরিবার ভেসে গেল। আক্রমণ করলো কারা? উল্টো দিকের একটা গ্রাম, যে গ্রাম কত বছর বয়স, 4 থেকে 5 বছর, সেখানে কিছু মানুষ চলে এসছে যারা ওপারে ছিল, ওপারে মন্দির টন্দির ভেঙেছে, ওপারে ধর্মান্তকরণ করেছে, হিন্দুদের ওপর অত্যাচার করেছে, প্রত্যেকের জানা ওপারে কি হয় বাংলাদেশে। তারা এখন আবার এপারে চলে এসেছে। মুখ্যমন্ত্রী বলছেন এপার ওপার সব এক, দিবে আর নিবে, একসঙ্গে চলবে। আজকে চা বাগান বন্ধ হয়ে গেছে। আপনার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের একটা পর একজন পরিযায়ী শ্রমিক আজকে অন্য প্রদেশে